যশোর ৪ এমপি গোলাম রসুলের মেয়ে মদ খেয়ে মানুষকে মারল। গোলাম রসুল এটা দেখে দেখে হাসলো। এরপরেও কোনো জামাতি যদি বলে আমি জামাত করি, জামাতের দলে আছি, তাহলে ওর চাইতে ভুদায়, ওর চাইতে বড় বন্ড মূর্খ আর কেউ হতে পারে না। এরপরও কেউ যদি বলে যে আমি জামাতকে পছন্দ করি, জামাত একটা আদর্শিক দল, একটা ইসলামী দল, এর চাইতে বোকামি, এর চাইতে মিথ্যা কথা দুনিয়ার কিছু হতে পারে না। আপনারা ভিডিওটা দেখবেন, যে ভিডিওটা এখন আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আপনি আপনার কমেন্টস করবেন। যশোর নড়াইল রোডের পাশেই ভিসা অফিসের পাশে রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক জনতা এমপি গোলাম রসুলের বাড়িতে ভিড় জমাচ্ছে। আসলে যে কি কারণে সকাল থেকে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যশোর আল মাদ্রাসাতুল ভিসা অফিসের পাশে অবস্থান করছি। এখানে আমরা জানতে পারি যে এমপি গোলাম রসুলের বাড়িতে বিক্ষিপ্ত জনতা সকাল থেকে ভিড় জমাচ্ছে এবং এখানে একটি অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে বলে জনগণ আমাদেরকে জানাচ্ছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গোলাম রসুলের বাড়ি। তিনার মেয়ে নাকি প্রতিনিয়তই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। একটি মেয়েকে সকালবেলায় মারধর করছে, এমনটি সংবাদ পেয়ে আপনাদেরকে সংযুক্ত করেছি রাতদিন নিউজে। আপনারা মেরেছে আর উনি ওই উপর দিয়ে তাকায় তাকায় হাসতেছে। এত বড় নিকৃষ্ট লোক ওই জামাতের এমপি, বাগারপাড়া জামাতের এমপি গোলাম রসুল ওই কোনার থেকে তাকায় হাসতেছে। আমরা এখানে চিল্লা পিল্লা করছি, উনি হাসতেছে। এত বড় নিকৃষ্টতম লোক। ঘটনা ঘটছে গতকালকের থেকে। গতকালকে উনার মেয়ে নিশা করে আইছে, মদ খেয়ে এসে এখানে নিশা কাটাচ্ছে হুজুরের সাথে। বাচ্চা কাচ্চাকে আপনার উল্টো পাল্টা ভয়ভীতি দেখাচ্ছে। সে বাচ্চা ভয়তে পালায় ওই দোকানে মধ্যে লুকাইছিল। এবার হুজুর আইছে, হুজুর এসে জিজ্ঞেস করেছে আপনি কি জন্য আমার ছাত্ররা বলবেন, আপনি ছাত্ররা কোনো অন্যায় করেছে আমারে বলেন। বলি হুজুরে মারতে গেছে, এমনকি ওই উনার মেয়ে। পরে আমরা এলাকার লোকজন থাকে, উনি আবার থানায় ফোন দিয়ে বলেছে যে উনারে নাকি হুজুর মেরেছে। পরে প্রশাসন আসছে, হুজুর আমাদের ফোন দিলে আমরা যারা গার্জিয়ান আছি এখানে, পরে সবাই গার্জিয়ান আইছে, এসে আমরা প্রতিবাদ করলি। থানা থেকে প্রশাসন এসে দেখেছে যে না, এখানে হুজুরের কোনো দোষ নেই, ওই মেয়েরই দোষ। পরে প্রশাসন তাদেরকে মিটাই দিয়ে চলে গেছে। আজকে আবার সে অতর্কিত এসে তার বাপ আর মেয়ে এসে হামলা চালাইছে। হামলা চালায় আমাদের একজনের মাথা ফাটাইতেছে, প্লাস বাচ্চা কাচ্চারও আঘাত করেছে এরকম। আর পরে যখন এলাকার লোক এক হয়েছে, জামাতের এমপি ওই উপরের থেকে তাকায় হাসতেছে। গোলাম রসুল সাহেব ওই উপর থেকে তাকায় তাকায় হাসতেছে। এত বড় নিকৃষ্ট লোক উনি জনগণের প্রতিনিধি, উনি তো একটা পাগল মেন্টাল লোক। উনার থেকে কি শিখবে কন? উনার যদি ব্যবহার এরকম হয় তাহলে উনার থেকে আমাদের কি শিখবে? এটাই উনার মেয়ের অশ্লীল চলাফেরা এই এলাকার প্রতিটা লোকই জানে, অশ্লীল চলাফেরা। এমনকি মদ খেয়ে রাস্তায় পাগলামি করে। আপনারা শুনছিলেন যে বিশাল উত্তেজিত পরিস্থিতি, টান উত্তেজনা। এখানে জনতা এক প্রকার খেপে গিয়েছে বললে জানা যাচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনগণ খেপে গেছে। যশোরে বাঘেরপাড়ার এমপি গোলাম রসুলের বাড়িতে জনগণের ভিড়। উনার মেয়ে নাকি একটি বাচ্চাকে মেরেছে। উনি নিজে উনার চাল চলন, আচার আচরণ কোনো কিছু ভালো না। গোলাম রসুল এমপি, এখন এমপি হয়েছে। ওনার এই জায়গার একটা ড্রেন আছে, ড্রেনটা গাঁথনি দিতে বলছি পর্যন্ত
ওই পানি সব মসজিদের সামনে যায়। উনি এই কাজটুকু পর্যন্ত আজ পর্যন্ত করেন নাই। উনি জনগণের প্রতিনিধি, উনি কি প্রতিনিধিত্ব করবেন? বাড়ির পানিটা মসজিদের সামনে যায়, আর মসজিদ মাদ্রাসায় যাতে উঠাই দেবে। ওনার কত বড় ক্ষমতা, ওনার হ্যাঁ, ওনার কত বড় ক্ষমতা। ওনার মেয়ে গোষ্ঠী চলে মাদ্রাসা নিয়ে মুখ খারাপ করে, ওকে মানুষের বাচ্চা না অন্য কিছু। মাদ্রাসা সুবিধা দেবো, হ্যাঁ, ওর মাঝে সেটা মাদ্রাসা সুবিধা দেবো। এই মাদ্রাসা হলে মহিলারা সব এই মাদ্রাসা পছন্দ নয়। হ্যাঁ, ইয়াবা খাই, সকালবেলায় এসে ইয়াবা খাই, তালতেছে মাথা মধ্যে তালতেছে আর তালাটা নিয়ে হাতে সব করে মাথা পাবো। কি শিখবে বলেন? আমি একজন বিএনপির কর্মী, আমাকে বলছে তুমি জামাতের নাম দিতাও, কত বড় সাহস, ইমাম সাহেবের গলা টিপে ধরেছে, আমাদের ইমাম সাহেবের গলা টিপে ধরেছে। এই ইনি গোলাম রসুল। আমাদের বাচ্চাদের প্রচুর পরিমাণ অত্যাচার করে, বাচ্চারা এখানে খেলতে পারে না, তাদেরকে গরম পানি ঢালে, ময়লা ঢালে কেন? আপনারা দেখতে পাচ্ছেন জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে এখানে যে কোনো মুহূর্তে একটা আপৃত্যকর ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন জনগণ এক প্রকার খেপে গেছে বলতে পারেন। এখানে মারধর ছড়িয়ে গেছে। টান উত্তেজনা পরিস্থিতি এখানে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এমপি গোলাম রসুলের বাড়িতে। আমরা এখন রয়েছি যশোর ভিসা অফিসের পাশেই বাগারপাড়ার যে জামাতের এমপি আছে সেই এমপি গোলাম রসুলের বাড়িতে। আপনারা দেখছেন এখানে জনগণ ক্ষিপ্ত হয়ে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে এখানে উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখছেন যশোর বাগারপাড়া আসনের যে এমপি রয়েছে সেই এমপি গোলাম রসুলের বাড়িতে জনগণ অতর্কিত হামলা চালিয়েছে। আমরা জানতে পেরেছি তার মেয়ে একটি মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায়, এমপি গোলাম রসুলের মেয়ে নেশাগ্রস্ত অবস্থায় তার মেয়ে একটি আমরা সরাসরি লাইভে রাতদিন নিউজের লাইভে আপনাদেরকে সংযুক্ত করেছি। আমাদের সাথে থাকুন এবং লাইভটি লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এখানে মনে করেন বাড়ির জামাতের নেতা রয়েছে, উনি এসে মাদ্রাসার দালাল, জামাতের দালাল উনি গোলাম রসুল তার মেয়ে ইয়াবা সেবন করে, সে গোলাম রসুল এইখানে মেয়ে মানুষ নিয়ে আসে, প্রায় প্রায় যাবতীয় মাদক খায়, ব্যবসা করে। জামাতের এমপি এলো জামাতের এমপি, উনার মেয়ে গোলাম রসুল, উনার মেয়ে এই জায়গায় অবদান করে, এই জায়গায় একটা মাদ্রাসা একটা মসজিদ, সে বললো এই যে একটা মসজিদ তুলে দেবে। তাহলে উনারা ইসলামের কি শিখাবে? উনারা জামাত করে, উনারা জামাতের এমপি,
তার মেয়ে যদি বলে মসজিদে যাবে